নিষ্ঠুর নির্দয় হয়েছি, কি করেছি আমি? বলছে একটা ছেলের বুকের মধ্যে চেরা দাগ, সে বোঝাটা আনতে অস্বীকার করেছে বলে তাকে তুমি মেরেছো ছড়ি দিয়ে। বলছে আমি ছড়ি দিয়ে মেরেছি? কাকে মারলাম? বলছে দুটো ছেলে ছিল, একটা ছেলে ছিল শ্যামবর্ণ, একটা গৌরবর্ণ। ওই শ্যামবর্ণ ছেলের বুক থেকে রক্ত চেরা দাগ। অর্জুন মিশ্রের কোথায় যেন মাথার মধ্যে খেলে গেল, কিছু একটা গড়বড় হচ্ছে, সব হিসাবগুলো যেন কেমন একটা অন্যরকম আভাস পাচ্ছি। আমি তো কাউকে জীবনে চিৎকার করেও কথা বলিনি, তাও আমি মেরেছি। আমি তো কোনো জায়গায় ভেট পাইনি, এত বড় বড় ঝুড়ি। আমি তো কোনো জায়গায় দান সামগ্রী পাইনি, আমি তো কোনো রাখাল ছেলেকে ডাকিনি, এত কিছু। 1 মিনিট তিনি নীরব হলেন। সবসময় জেনে রাখবেন, একটু আগে আমরা বলেছি, ভগবানের সঙ্গে যখন ভক্তের একটা সম্পর্ক তৈরি হয় না, ভগবানের সঙ্গে যখন ভক্তের সম্পর্ক তৈরি হয়, ভক্ত যেমন ভগবানকে বুঝতে পেরে যান, ভগবানও তখন ভক্তের কষ্টটাকে মেনে নেন। তো ভগবান এইভাবে তিনি বুঝলেন যে আমার ভক্ত এত দারিদ্রতার সঙ্গে জীবন কাটায় আর তার এত কষ্ট, ঠিক আছে আমি দেখি তার কষ্ট কিছু লাঘব করা যায়, তাই ঘুরপথ দিয়ে করলেন। আর তাকে দিয়ে জগতে বোঝাতে চাইলেন যে না, আমি যেটা বলি সেটা কখনো মিথ্যা হয় না। আমি নামে ভক্তা প্রাণাশ্রুতি, আমার ভক্তের ক্ষয়লয় হয় না, আমার ভক্তের কষ্টও আমি দিই না। দেখা চোখে হরিদাস ঠাকুর 22 বাজারে মার খেয়েছে ঠিকই, কিন্তু আমরা জানি 22 বাজারের একটা আঘাত তিনি তার কিন্তু শরীরে অনুভব করেন, এটা সত্যি আমরা জানি। দেখা চোখে দেখেছি প্রহ্লাদ মহারাজকে নিয়ে যত্রতত্র তাকে ফেলা হয়েছে, যেভাবে খুশি তাকে যৎপ্রিয় নাস্তি উৎপাদ